നോക്കെ അങ്ങോട്ട് നോക്കെ നല്ല ഉറങ്ങ സുഖം ഉറങ്ങാണ് মর্নিং আমরা কি দেখছি জানেন দাঁড়ান দেখাই এই যে দেখুন কাতু কিটু ওরা দুজন কি সুন্দর এটাতে ঈশান আগে স্নান করতো বাথটবটাতে শুয়ে আছে বেশ ভালো ওরা জায়গা করে নিয়েছে নিজেদের মতো আগে ওরা কিন্তু আমাদের বাড়িতে থাকতো না সারাদিন থাকতো তারপর চলে যেত আমরা ফিরে এসে দেখছি ওরা রাতেও থাকে এখানে দোসা বানাবো তাওয়াটা তেল ব্রাশ করছি এটা হচ্ছে আমার অর্গ্যানিক ব্রাশ কলা পাতার যে শিরাটা থাকে ওটা কেটে নিয়েছি আর একটু থেতো করে দিয়েছি এটাতে খুব সুন্দর কিন্তু তেল ব্রাশ করা হয় এটা কিন্তু বাজারে কেনা ঘি নয় এটা একদম ঘরে বানানো পিওর গাওয়া ঘি তাহলে কিন্তু প্রথম দোসাটা কারো ভালো ওঠে না অনেস্টলি এই যে একটা দোসা মানে খারাপ হবে তারপরেরটা কিন্তু ভালো উঠবে এই যে এবার দেখুন পরেরটা আমি করে দেখাই পরেরটা কত সুন্দর উঠবে এবার সেকেন্ডটা বানাচ্ছি হালকা করে করে নিন এগুলো হচ্ছে প্লেন দোসা ঘি রোস্ট দোসা বা প্লেন দোসা মশলা দোসা কিন্তু আরও বড় হবে এই তাওয়াতে হবে না এই দেখুন নিজে থেকেই উঠতে শুরু করে দিয়েছে দেখলেন এখনও কিন্তু আমি খুন্তা লাগাইনি একদম নিজে থেকেই এটা উঠে গেছে এই দেখুন কত ইজিলি আজকে ব্রেকফাস্ট হচ্ছে দোসা সাম্বার আর নারকেলের চাটনি আজকে পুরো লাঞ্চের থালিটা বানাবো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুজনকে মিলিয়ে এখন আমি একটু আলু মাখাচ্ছি আমার সব খাবার একদিকে আর এটা একদিকে এত ভালোবাসি খেতে আর শাশুড়িমা বলেন এটাতে কী আছে গ্যাস হবে এত আলু কেউ খায় আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন আমাদের বাড়িতে সবাই মানে সবারই কাঁসার থালা বাটি আমরা ইউজ করতাম কিন্তু এখন আর কেউ করে না এখন সব স্টিলের দই ভাজা আলু মাখা ডাল একদম চাপ চাপ করে বিড়ি কলাইয়ের ডাল তো এই যে এইগুলো বাপের বাড়ির রান্নাগুলো সব সাজিয়ে নিলাম আর এই বাপের বাড়ি বলতে আমি একটু মজা করে বলছি মানে বাঙালি রান্না এবার আমার শ্বশুর বাড়ির রান্না আজকের হয়েছে বিটরুট তোরেন অল্প অল্প করে নেব এটা হচ্ছে আপনার কাঁঠাল আর বরবটির তোরেন এটা হচ্ছে আপনার আভিয়েল আমি অল্প করে নিচ্ছি জাস্ট খাবো তো আমি এই কটা দিয়ে ভাত হচ্ছে আপনার কলার পাচড়ি পাকা কলার পাচড়ি আরও 3টে জিনিস আছে আমার জায়গাও নেই আর আমি নেবও না সকালে একবার সাম্বার খেয়েছি সেই জন্য সাম্বারটা আর নিচ্ছি না তারপরে হচ্ছে আদার একটা আচার বানিয়েছেন ওটাও নিলাম না আর একটা দইয়ের কারি আর নেব না কিছু এটাই আমার জন্য যথেষ্ট তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি মিলিয়ে লাঞ্চের মেনু এটা সম্পূর্ণ করে দিই ব্যাস এই কাঁসার থালাতে কাঁসার থালা বাটি গ্লাসে আগে বুঝতাম না আগে খেতাম কিন্তু সেই একটা অনুভূতিটা হতো না কিন্তু এখন বাইরে থাকি বলে কি জানি বয়সও হচ্ছে বলে এইগুলো বেশ ভালো লাগে এইগুলো আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করছে এখন কাঁঠাল পেকে গেছে এখন কাঁঠাল কাটা হচ্ছে তাও এটা ছোট আছে আস্তে আস্তে কাঁঠাল এখানে পাওয়া যায় আর এখানকার লোক কাঁঠাল খেতে এত ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মা എന്തോ അടി എന്നെ हाँ एंदो अड़ी हाँ मैं निया उन्दम काली पाराइला मैं झूठ नहीं बोल रही हूँ जो सच है वही बोल रही हूँ എന്തോ എന്നെ പറയുന്നേന്നാ मैं बोल रही हूँ आपको कटहल बहुत पसंद है वही बोल रही हूँ কাঁঠালের গন্ধে পুরো ঘরটা একদম মোমো করছে আর আমাদের বাড়িতে যেই আসছে সেই বলছে কাঁঠাল পেকেছে কাঁঠাল পাকা আছে আমি এক পিস নিকালকে দাও তো আমার না এই কাঁঠালটা থেকে একটা ওই ছোটো ছোটো কাঁঠাল পাওয়া যায় দেখবেন
আর খুব নরম তুলতুলে, ওই কাঁঠালটা খেতে আমার খুব ভালো লাগে। এই খাজা কাঁঠাল আমার খুব একটা পছন্দ না। আর আমাদের পাড়াতে আরেকটা আন্টির বাড়িতে লাল লাল কালারের কাঁঠাল আছে, তো ওটা এখনো পাকেনি, পাকলে আপনাদেরকে দেখাবো। আগের বছরে দেখিয়েছিলাম, খুব মিষ্টি খেতে ওটা। এখন আমি যাবো কৃষণকে ডাক্তার দেখাতে। ডাক্তার বলেছিলেন ওষুধগুলো কমপ্লিট করার পর আজকে শুক্রবার আসতে নিয়ে যাই। অনেকটাই সুস্থ আছে, তবে অনেকটা দুর্বল হয়ে গেছে। আর থেরাপি এখন বন্ধ করেছেন ডাক্তার। আজকে আবার দেখিয়ে নিয়ে আসি কী বলছেন ডাক্তার। হ্যাঁ, রেডি। পাশের বাড়ির বাচ্চাটারও জ্বর এসেছে, তো ওদের অটো আছে, ওদের অটোতেই যাবো। নিয়ে রেডি সংকট। আচ্ছা বাক্য পারো তো। ওর বাবা একটু বকেছে। क्यों डाटा? क्या कर रहा था? বাচ্চা দেখছে, মুখে হাত দিচ্ছিল, সেই জন্য বকেছে। হ্যাঁ, কিছু ആടെ കുഞ്ഞാണോ, അച്ഛൻ്റെ കുഞ്ഞാണോ, അമ്മയുടെ കുഞ്ഞാണോ? কিছু ആടെ കുഞ്ഞാ, അമ്മയ്ക്ക് കുഞ്ഞാണി, അമ്മയ്ക്ക് കുഞ്ഞാണി തങ്കു. ডাক্তার বললেন কোনো সমস্যা নেই, আর শুধুমাত্র আরও একটা ওষুধ দিয়েছে, ওই ওষুধটা 3 দিন কন্টিনিউ করতে বললেন। আর বললেন যে ওর যে থেরাপি সেগুলো আবার স্টার্ট করতে। খাবার দাবার নর্মাল যেরকম ও খাই সমস্ত কিছু দিতে, ভয়ের আর কোনো কারণ নেই। তো এখন ঈশানকে একটু খাবার দেবো, এটা গরম করতে দিলাম। মেরো। আর এখন কটা বাজে বলুন তো? এখন বাজে হচ্ছে 5টা। আমাদের ওইদিকে এখন অন্ধকার হয়ে গেছে। আর এখন দেখুন এখানে সূর্য এখনও সম্পূর্ণভাবে অস্ত যায়নি। আপনাদের বলেছিলাম যে প্রতি মাসের শুক্রবার এখানে পাতিলেবুর প্রদীপ জ্বালিয়ে মন্দিরে পুজো করা হয়। এখানকার মহিলারা পাতিলেবুর প্রদীপ বানান আর বিকালে নিয়ে যান। তো এই যে এখন যাচ্ছেন এনারা। আমি মন্দিরের ভেতরে শ্যুট করতে পারবো না, আগে করতে পারতাম, কিন্তু এখন আর শ্যুট করতে দেয় না। তো এই যে পাতিলেবুর প্রদীপ আপনাদেরকে আমি দেখিয়েছি। উইদাউট পারমিশনে তো আমি কোথাও ভিডিও নিই না। আর এই দেখুন, এই প্রদীপটা মনে হয় মন্দিরকে কেউ দান করেছে। কি সুন্দর প্রদীপটা দেখুন। আর আরও একটা জিনিস আগে এটা মন্দিরে ছিল না, সেটা হচ্ছে এই যে তুলাভারম হয় না, এখানে মন্দিরে কি হয়, যখন ছোট বাচ্চা হয় সেই বাচ্চাকে একদিকে চাপানো হয়, আর আরেক দিকে বাচ্চার সমান সমান যে কোনো জিনিস, সেটা কলা হতে পারে, গুড় হতে পারে, ধান হতে পারে, খই হতে পারে। আগেকার দিনে তো রাজা মহারাজারা সোনা দিত, এখন তো সেটা সম্ভব নয়। তো এটা তুলাভারমের জন্য এটা কেউ দান করেছে। এক এক করে আসতে শুরু করেছেন। আর এনারা খুব ট্রেডিশনাল, যখনই কোনো পুজো অর্চনা কিছু হয় তখন তারা তাদের ট্রেডিশনাল যে শাড়ি কাসাভু সেটা পরে আসেন। আর যেতে যেতে চোখে পড়ল হচ্ছে এই দেখুন, আমাদের এখন বাঁধাকপি শেষ, আর এখানে এই ধরতে শুরু করেছে। এটা আঙ্কেলের এটা বাগান, ফুলকপি বাঁধাকপি দুটোই আছে। এটা বাঁধাকপি আর এটা মনে হচ্ছে ফুলকপি। এই জায়গাটাতে আগে টাপিওকা ছিল, পুরো বাগান ছিল, এখন সেগুলো উঠে গেছে। টাপিওকা যদিও 12 মাসই পাওয়া যায়, এখন উনি সেগুলো পরিষ্কার টরিষ্কার করে এখন এই লাল শাক লাগাচ্ছেন, তারপর কলা গাছও লাগিয়েছেন।
তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।